মাছের চা খাবো, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। দাদা একটু সাবধান কিন্তু, বৌদির মাথায় যদি একবার ভুল করেও লেবু চা আসে না, ইউনিক লেবু চা, দেখবা তোমার পাতি লেবু দুইটা ছিঁড়া নিয়ে চা বানায় দিছে। ট্যাংরা মাছের চা খাওয়ার পর থেকে এত ভালো লেগেছে কি আর বলবো, মনে হচ্ছে শুধু মাছের চা খাই। তো কি হবে তো? সো ভেগাস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এই ভিডিওগুলো বড় গুরুজন আর কোচি তোমাদের জন্য না, তো তোমরা প্লিজ ভিডিওটা থেকে একটু দূরেই থেকো। তো বন্ধু জানা বকে ভাট, কানে গুজে নাও হেডফোন, আজকে ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। পার্শে মাছের চা গাইজ, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো মাছটা কিন্তু আমি একদম কেটে নিইনি, এমনকি আঁশও ছাড়িয়ে নিইনি, কারণ প্রথমত আমি মাছটা কাটতে পারি না। মাছ কাটতে জানো না? জানবাই বা কি করে? তার জন্য তো মানুষ হওয়া দরকার। আমি মনে করি মাছটা কাটার কোনো প্রয়োজন নেই, খাইতে না পারলেই আঙুর ফল টক। ঠিক বলেছিস। আমি ওয়েট করতে পারছি না গাইজ, মাছটা জলে দিয়ে আমি ওয়েট করছিলাম কখন মাছটা সিদ্ধ হবে। এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছের, যাতে পেটের থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে। বৌদি তোমার এই ব্রেনটাকে না কোমরে গিয়ে দু চারবার ফ্ল্যাশ করে নাও, কারণ তোমার এই বুদ্ধি যদি বাই এনি চান্স পাবলিকের কাছে ছড়িয়ে যায় না, তাহলে তোমার এই চা খাওয়ার পর, আর তুমি এই চা খাওয়ার পর যা হওনি কেন জানো? কারণ তুমি মানুষই না। গাইজ আমার বরকে একটা কোশ্চেন করেছিল, ও দেখা যাক কি প্রশ্ন। এবার বলো মেয়েরা কিসে আটকায়? রাত্রিবেলা হলে বোঝা যাবে কিসে আটকায়, রাত্রি আটকায়। কেন রাতে কি কুকুর হয়ে যাও নাকি? রাত্রিবেলা হলে বোঝা যাবে কিসে আটকায়, রাত্রি আটকায়। মাছ দিয়ে চা খাওয়ার পর এর থেকে ভালো উত্তর তোদের থেকে আর আশা করা যায় না। ঠিক বলেছিস। আজ মানে যাতে তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয় আর আমি তাড়াতাড়ি খেতে পারি, আমি আর ওয়েট করতে পারছি না। এইবার খেয়ে না, তোদের চা দেখেই মনে হচ্ছে যা হয়ে যাবো। চা খাবো, কু খা। মনে হচ্ছিল গলা চিংড়ি দিয়ে চা খাবো। মাছের চা খাবো, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। দাদা একটু সাবধান কিন্তু, বৌদির মাথায় যদি একবার ভুল করেও লেবু চা আসে না, ইউনিক লেবু চা, দেখবা তোমার পাতি লেবু দুইটা ছিঁড়া নিয়ে চা বানায় দিছে। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। কেন সেই পাতি লেবুর চা দেখতে পাবো নাকি? আমি ঘুমায় রয়েছে, উনি আমার প্যান্ট ট্যান্ট টাইনে খুললা আমার পুরুষাঙ্গ কেটে নিয়ে পলাইছে। রিপোর্টার দাদা সোজা এনার বাড়ির দিকে দৌড়াও, আমি শিওর এটা এনারই কাজ, আর তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর ওই চাই কিন্তু খেতে হবে। গাইস আমার বর আমাকে এক্ষুনি কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে, তাই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম মালটা ঘরে আছে কিনা। দাদা এক্ষুনি বাড়ির থেকে পালাও, বাই এনি চান্স যদি বৌদির মাথায় কুচে মাছের চায়ের কথা আসে না, হিসু কিন্তু বসেই করতে হবে। তো চলো তোমাদের সাথে আমি আজকে অনেক অনেক কিছু শেয়ার করবো। আরে না না, অনেক হয়েছে, আর কিচ্ছু শেয়ার করতে হবে না। আমার কম্বলের কালার একটু কালচে 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 পছন্দ, কারণ আমি খুব নোংরা। সে বলতে হবে না, তোমার কাজ দেখেই বোঝা যায়। সুন্দর কালার এসছে, আমি আর কি বলবো। আর কিচ্ছু বলার দরকার নাই, থাক। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।